সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও বা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মেনে যেখানেই আমি যাব সেখানেই আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনে কি বলা হয়েছে, সেইটা আমাদের চিন্তা করে সেই অনুযায়ী বাস্তব জীবন চালাতে হবে, প্রচেষ্টার উপরে থাকতে হবে। তাহলেই সফল হওয়া যাবে, মুমিন বান্দা হওয়া যাবে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সত্য ভয় করো। মানে আমি উপর থেকে খুবই মুত্তাকি বান্দা, একটা তাসবিহ আছে, বিশাল পাঞ্জামি আছে, পাগড়ি আছে, আল্লাহকে আমি খুব ভয় করি, মাথায় একটা পাগড়িও আছে। কিন্তু যখন ব্যবসা করি, কেউ থাকে না, তখন কি করি, খাদ্যে ভেজাল মিশিয়ে দেই, ওজনে কম দেই, মানুষের সম্পদ আত্মসাৎ করি। এইটাকে যথাযথ ভয় বলে না, এইটাকে তাকওয়া বলে না। যখন ঘরে থাকি, নির্জনে থাকি, অন্যায় অপরাধ করি, এইটাকে তাকওয়া বলে না। তাকওয়া হলো সার্বক্ষণিকভাবে আল্লাহর উপস্থিত হাজির, এটাকে অনুভব করা, এটাকে ধারণ করাকে বলা হয় তাকওয়া। হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আত্মসমর্পণ, আল্লাহর কাছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিতে হবে। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনকে আল্লাহর বিধান দিয়ে সাজাতে হবে। তাহলেই হবে কি, তাহলেই হবে সফলতা, তাহলেই হবে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাসী হও। তার মানে মৌখিকভাবে আমি বললাম যে বিশ্বাস করি, আমার ঈমান আছে না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি সত্যিকার অর্থে বিশ্বাসী হও, মুমিন হও। তুমি মৌখিকভাবে নয়, বাস্তবে ঈমানদার হও, তাহলেই সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি আয়াত খুবই চিন্তা করার বিষয়। 1 নাম্বার, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। 2 নম্বরে, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে সত্য ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। 3 নম্বরে, হে বিশ্বাসীগণ, বিশ্বাসী হও। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কথা চিন্তা করে বাকি জীবন চলার তৌফিক দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে সালাম জানাচ্ছি, শেষ করতেছি।